2009 সালে একটা অর্ডার হয় 15 বছরের ঊর্ধ্বে গাড়ি চালানো যাবে না। তার আবার শুনানি শুরু হয়েছে। এই বিষয় নিয়ে আমাদের যে সমস্ত মালিক সংগঠন আছে এবং আমাদের অল বেঙ্গলের বাস মিনি বাস সমন্বয় যে সমিতি আমাদের রাজ্যে যে সংগঠন আছে, এর বাইরে কিছু সংগঠন আছে যারা আজকের ডেটে মালিক বলে পরিচিত নেই। তো আমরা সব সময় বন্ধের বিরোধিতা করে এসেছি। আমাদের অল বেঙ্গল বাস মিনি বাস সমন্বয় সমিতির যিনি সম্পাদক আছেন রাহুল চ্যাটার্জি মহোদয়, ইনি আমাদের কাছে একটা নির্দেশ দিয়েছিলেন যে সংগঠনগুলো এই বন্ধ ডেকেছেন তার পক্ষে নয়। কারণটা হচ্ছে উনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন যে যাত্রীরা যাতে রাস্তায় সময় মতো যাতায়াত করতে পারে, তার জন্য আমাদের পরিবহন পরিষেবাটা সচল রাখতে হবে। তো আমরা আমাদের নেতা, আমাদের বাস অল বেঙ্গল বাস মিনি বাস সমন্বয় সমিতির সম্পাদক রাহুল চ্যাটার্জি মহোদয়ের নির্দেশ মতো আমরা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে আমরা বন্ধের পক্ষে নয়। আমাদের জেলাতে যে গাড়িগুলো চলে আজকে এই 15 বছরের যে গাড়ি, 15 বছরের উপরে যে গাড়িগুলো চালানো যাবে না, এর জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাচ্ছেন এবং আমরা তার পার্টি হয়েছি। এটা আদালতের যেটা রায় হবে সেটা সবাইকে মেনে নিতে হবে। এইখানে সবথেকে বড় কথা আপনাদেরকে বলি যে মানুষের বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যৌবন নষ্ট হয়ে যায়, কিন্তু যান্ত্রিক যে জিনিস গাড়ির বয়স হতে পারে, কিন্তু একটা গাড়ির যদি বয়স হয় তার যদি একটা পেয়ার পার্টস নষ্ট হয়ে যায়, সেই পেয়ার পার্টসটাকে চেঞ্জ করলে কিন্তু আবার নতুন হয়। তো আমি অনুরোধ করব যে আপনারা আমাদেরকে গাড়িকে মডিফাই করার সুযোগ দেন। সেরকম যদি আপনাদের মনে হয় যে পলিউশন, বিশেষ করে পলিউশনের বিষয়টা নিয়ে আপনারা তুলেছেন, তো আমরা সেই বিষয়টা যদি আমরা গাড়িগুলোকে মডিফাই করতে পারি তো সে গাড়িগুলো চালানো যেতে পারে। তো এতে তো আমার মনে কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ গাড়ির বডি যদি খারাপ হয়ে যায়, বডি কাজ করলেও গাড়িটা নতুন বডি হয়ে যায়। গাড়ির কোনো পেয়ার পার্টস যদি নষ্ট হয়, সেই পেয়ার পার্টস চেঞ্জ করলেও কিন্তু নতুন হয়। আর কি বলবেন? বন্ধ তাহলে হচ্ছে না, তাই তো? না, আমরা তো প্রথম থেকেই বন্ধের পক্ষে নয়। আমরা আমাদের জেলার, আমাদের যে রাজ্যের নেতৃত্ব আছেন বাস মিনি বাস সমন্বয় সমিতির সম্পাদক, উনি প্রথম থেকেই আমাদেরকে বলেছেন যে যাত্রীদের যাতে সমস্যা না হয়, যাত্রীরা যাতে সময় মতো যাতায়াত করতে পারে, তার জন্য আমাদেরকে বাস পরিষেবাটা ঠিকঠাক রাখতে হবে। তো ওনার নির্দেশ মতো আমরা প্রথম থেকেই আমরা সমস্ত মালিকরা বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাস পরিষেবাটা সচল রাখব। এবং আমাদের জেলাতে কিছু সংগঠন আছে যে সংগঠনরা মাঝে মধ্যে ওনাদের পরিচয়টা দিতে আসে। আজকের ডেটে যিনারা এই বন্ধ ডেকেছিলেন সেই সংগঠনের যে শাখা সংগঠনগুলো আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে আছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, তারা কিন্তু আজকের ডেটে কোনো বাসের মালিক নয়, তারা কোনো রুট বাসের মালিক নেই এবং বাস মালিকদের সঙ্গে নেই। আজকে আমাদের জেলাতে যদি 900 বাস চলে, 95% বাস হচ্ছে আমাদের বাস মিনি বাস সমন্বয় সমিতির আমাদের সদস্য। আজকে যদি 15 বছর ঊর্ধ্বে গাড়িগুলো বন্ধ হয়ে যায়, আপনি দেখবেন 95% গাড়ি বন্ধ হয়ে যাবে। এবারে সবথেকে বড় কী বলুন তো, 2020 মহামারীর পর থেকে আমাদের বাস ব্যবসাটা একেবারে তলানিতে চলে গেছে। অধিকাংশ মালিকদের যদি দেখতে পারেন দেখেন যে তারা
ব্যাংকে লোন শোধ করতে পারছিল না সেই সময়, সেক্ষেত্রে আমাদের কিন্তু সিভিলটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো আজকে যদি বলেন যে ইউরো 6 গাড়ি চালাতে হবে, BS-4 গাড়ি যদি দিতে হবে, তাহলে নতুন গাড়ি করতে হবে। তো আমরা তো লোন পাবো না, আমাদেরকে লোনটা কে দেবে? ব্যাংক যদি লোন না দেয়, 95% যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে রাস্তায় গাড়ি থাকবে? এগুলো বুঝতে হবে যে সংগঠনগুলো এইসব বিরোধিতা করছে, এইসব ঠিক নয়। বিরোধিতা করতে গেলে চিন্তাভাবনা করতে হয়, তার জন্য আমাদের অভাব অভিযোগ যেগুলো আছে তার হচ্ছে জায়গা আছে, আমাদের সেই সব জায়গাগুলো গিয়ে আমাদেরকে জানাতে হবে। এখনো পর্যন্ত কোথা থেকে কি আপডেট পেয়েছেন আপনি? আমাদের রাজ্য সরকারের খবর এসেছে এবং আপনাদের যে আগামী দিন হচ্ছে এই 22 তারিখ থেকে যে 3 দিনের হচ্ছে ধর্মঘটের ছিল, সেটা 22 তারিখ থেকে 22, 23, 24 এই 3 দিনে যে ধর্মঘটের বিষয়টা ছিল ওনারা প্রত্যাহার করেছেন। কারণ ওনারা এরকম মাঝে মধ্যে করেন, আবার হচ্ছে সকালবেলায় ধর্মঘট ডাকেন, আবার সন্ধ্যাবেলা হচ্ছে প্রত্যাহার করেন। লিখিতভাবে ওনাদের এইভাবে না সরকারিভাবে কোনো নির্দেশ হবে? সরকারিভাবে নির্দেশ না, আমাদের রাজ্য থেকে আমরা তো প্রথম থেকেই আমাদের নেতৃত্ব যিনি আছেন রাউত চ্যাটার্জি মহোদয়, উনি তো প্রথম থেকে আমাদেরকে হচ্ছে এই বন্ধের পক্ষে নয়। উনি প্রথম থেকে বলে এসেছেন যে জনগণের সাথে যাত্রীরা যাতে রাস্তায় ভালোভাবে যাতায়াত করতে পারে, তাদের কোনো সমস্যা না হয়, তার জন্য আমাদের বাস পরিষেবাটা যেন সচ্ছল থাকে। বলছি পূর্ব মেদিনীপুর জেলা তার এই না, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা গোটা রাজ্যেই সমস্ত গাড়িগুলো চলবে, কোনো বন্ধ হবে না। আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম মোহাম্মদ শামসুদ্দোহা, পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক।